আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 2025 স্টুডেন্টদের জন্য উচ্চতর গণিতের প্রথম এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাস। তো তোমার প্রথম পত্রের যে 6টি অধ্যায়, এই 6টি অধ্যায়ের মধ্যে ক গ্রুপে থাকবে 3টি অধ্যায় এবং খ গ্রুপে অধ্যায় হচ্ছে নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে আমাদের এমসিকিউ এর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই ম্যাট্রিক্সের প্রকারভেদ আমাদেরকে সব সময় জানতে হবে। ম্যাট্রিক্স কাকে বলে? কতগুলো সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে আয়তাকার বিন্যাসের মাধ্যমে সজ্জিতকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। তো ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম পার্টটা আলোচনা হয় ম্যাট্রিক্স নিয়ে এবং দ্বিতীয় পার্টটি এই অধ্যায়ের আলোচনা করা হয়েছে নির্ণায়ক নিয়ে। তো প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্সের প্রথমে আমাদেরকে পড়তে হবে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তারপরে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ার পরে আমাদের সবচাইতে যে জিনিসটি বেশি গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ আমরা সবচাইতে দ্বিতীয় অংশে যেটি গুরুত্ব দিই সেটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তারপরে আমরা শিখি ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ না শিখতে পারলে আমরা গুণ শিখতে পারি না। তাই আমরা প্রথমে শিখি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, তারপরে আমরা শিখি ম্যাট্রিক্সের গুণ ও সমতা। সমতা কেমন কথা? সমতা হলো তোমার ডান পাশে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বাম পাশে আরেকটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে। ডান পাশে এক্স ওয়াই জেড চলক দেওয়া থাকবে, বাম পাশে ভ্যারিয়েবল দেওয়া থাকবে। তোমাকে ওই চলকের সাপেক্ষে বিভিন্ন সমীকরণ নির্ণয় করে তোমাকে এই চলকের মানগুলো বের করতে হবে। তো আমরা এইগুলো ক্লাসে আলোচনা করেছি। আজকের মূলত ক্লাসটি তোমাদের অ্যাকচুয়ালি এখন এই যে এক মাস, এই এক মাসটা আমরা এই উচ্চতর গণিত কোন টপিকস গুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করব এই সব নিয়ে আজকে মূলত লেকচারটা দেওয়া হচ্ছে। তো যে জিনিসটি বললাম যে ম্যাট্রিক্সের জন্য যা যা প্রয়োজন, ম্যাট্রিক্সের প্রকারভেদ, দ্বিতীয়ত প্রয়োজন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ও সমতা। তো ম্যাট্রিক্সের সবচাইতে যদি বেশি ইম্পর্টেন্ট ম্যাথ আছে ম্যাট্রিক্সের জন্য তাহলে এই ম্যাথটি আছে, এই টাইপের ম্যাথগুলো আছে যে a সমান সমান 3/4 হলে, সরি 3 4 5 6, 3 4 5 6 হলে 5a স্কয়ার মাইনাস 3i, i কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করো। এইসব ম্যাথ আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি। তো এই ধরনের ম্যাথগুলো নিয়ে আমরা বেশি প্র্যাকটিস করব এখন এই এক মাস যতদিন সময় আছে। তারপরে আমরা চলে যাই নির্ণায়কের ক্ষেত্রে আমরা অনুরাশি ও সহগুণক। এই জিনিসটি ভালো করে দেখব, কারণ অনুরাশি এবং সহগুণক থেকে অনেকগুলো এমসিকিউ আছে এবং অনুরাশি এবং সহগুণক থেকে কয়ের প্রশ্নগুলো এসে থাকে। তারপরে আমরা শিখবো নির্ণায়কের মান। এই নির্ণায়কের মান কয়ে অনেক সময় এসে থাকে এবং এমসিকিউ আসে। তো আমরা নির্ণায়কের মানের প্রতি একটু ভালো মতন গুরুত্ব দেব, কারণ এই নির্ণায়কের মান প্রত্যেকটা জায়গাতে আমাদের কি হয়? কাজে লাগে। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা ওই যে সূত্র প্রয়োগ করি নির্ণায়কের সাহায্যে, ওইখানেও নির্ণায়কের মান বের করতে হয়। এবং আমরাও জানি যে ভেক্টর অধ্যায়ে, তোমাদের শর্ট সিলেবাসে ভেক্টর অধ্যায়টি নাই, কিন্তু ফিজিক্সে যেহেতু ভেক্টর অধ্যায় আছে, ওই সেই ভেক্টর অধ্যায়ে আমাদেরকে এই নির্ণায়কের অনেকগুলো ম্যাথ করতে হয়। তো আমরা এরপরে একটু দেখি যে ম্যাট্রিক্সের জন্য কি কি আরেকটু গুরুত্বপূর্ণ খ গ এর জন্য খ গ টাইপে কোনগুলো প্রশ্ন আছে এগুলো একটু দেখব। তো খ গ এর জন্য আছে আরেকটি যেটি বেশি ইম্পর্টেন্ট, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই টাইপ থেকে বেশি প্রশ্ন আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে খুব বেশি প্রশ্ন আছে। যেমন এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে যে
x প্লাস 4 5 3x a সমান সমান এটা দেওয়া আছে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলো আছে, আমরা এই টাইপের ম্যাথগুলো দেখতে পাই। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেইটা করতে হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় 0, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় 0। তাহলে x প্লাস 4 এখানে হলো 5 3x সমান সমান 0। তাহলে এই কর্ণ বরাবর গুণ, তাহলে x এর সঙ্গে x প্লাস 4 আর এই বরাবর গুণ হয়ে মাইনাস, তাহলে মাইনাস 3 পাচ্ছে 15 সমান সমান 0। তাহলে আমরা এইটার সঙ্গে এইটা গুণ করি, তাহলে x স্কয়ার x ইন্টু 4 প্লাস 4x মাইনাস 15 সমান সমান 0। তো এইখান থেকে এখন দ্বিঘাত সমীকরণ থেকে আমরা x এর ভ্যালু বের করলে আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই দুইটা মান পাবো। এই হলো আমাদের অ্যান্সার। এই টাইপের ম্যাথ প্রচুর অনেক বেশি পরিমাণে বোর্ড কোশ্চেন গুলোতে দেখতে পাওয়া যায় এবং এমসিকিউ এগুলো দেখতে পাওয়া যায়। তো এই পুরা ম্যাট্রিক্সের এবং নির্ণায়কের যতগুলো ম্যাথ আছে, বিশেষ করে ম্যাট্রিক্সের যতগুলো ম্যাথ আছে, প্রত্যেকটি ম্যাথ ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা যায়। তো এইচএসসি তে এমসিকিউ এ ভালো করার জন্য যেই জিনিসটি এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার পূর্ণাঙ্গভাবে জানা। এখন আমাদের সবচাইতে যেটি বেশি গুরুত্বপূর্ণ দরকার সেটি হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার পূর্ণাঙ্গভাবে জানা। তো এখন আমাদের যে বাজারে ক্যালকুলেটর ক্যাসিও 991 CW এটি যেহেতু এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, এছাড়া এর বাইরে যেগুলো ক্যালকুলেটর আছে এগুলো এখন মার্কেট আউট। আমরা ব্যবহার করতাম ক্যাসিও 991 ES না EX, ওই যে সাদা টাইপের যে ক্যালকুলেটরটা, ওই ক্যালকুলেটরটা একদম ব্যবহারের জন্য একটা কমফোর্টেবল একটা ক্যালকুলেটর ছিল, যে ক্যালকুলেটরটি এখন আর পাওয়া যায় না। তো যাদের অ্যাকচুয়ালি বিশেষ করে যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের জন্য বলবো এই ক্যালকুলেটরের ব্যবহারটা যেন অবশ্যই অপরিহার্য। তো আমাদেরকে এই ক্যালকুলেটরের ব্যবহারগুলো এই এখন যে 1 মাস আছে বেশি ম্যাথ সলভের মাধ্যমে আমাদের লেভেলটাকে উচ্চ পর্যায়ে গ্রোথ করতে হবে। যদি আমরা এই লেভেলটাকে এখন থেকে গ্রোথ করতে পারি তাহলে অ্যাডমিশন টাইমে অনেকটাই ইজি হবে। তো বলবো যারা ফাঁকি দেয়নি, তারা যারা অ্যাকচুয়ালি প্রথম থেকে টার্গেট থাকে যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তারা দেখা যায় যে প্রথম থেকেই এই ক্যালকুলেটর নিয়ে টিপাটিপি শুরু করে এবং 0 লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত সবকিছুই জানে। তো এখনো যারা সময় আছে তারা এই ক্যালকুলেটরের ব্যবহারটা একদম পূর্ণাঙ্গভাবে শিখে নিব এবং সে অনুযায়ী কি করব, আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা একটু দেখি যে পূর্বের লেকচারে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এইটা দেখলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তারপরে আমরা দেখব বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদেরকে যেই জিনিসটি প্রথমে জানতে হবে, নির্ণায়কের মান নির্ণয় করব। নির্ণায়কের মান বের করার পরে দেখব যে আসলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স না অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয় তাহলে এ ইনভার্স নির্ণয় করা পসিবল না। তবে যদি ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0 আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্সের মান বের করা সম্ভব।
তো বিপরীত ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমাদের প্রথম কাজটি করতে হবে, নির্ণায়কের মানটি বের করতে হবে। যদি নির্ণায়কের মানটি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য এটি আমাদের করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে? তারপরে আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তাহলে এ ইনভার্সের জন্য দুইটি কাজ। এক নাম্বার কাজ নির্ণায়কের মান বের করা, দুই নাম্বার কাজ অ্যাডজয়েন্ট অফ এ বের করা। আর অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করে ওই পুরো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পাবো। তাহলে এই টাইপের ম্যাথটা প্রতি বছর অনেকবার দেখতে পাওয়া যায়, প্রতি বছরই আসে নিয়মিতভাবে, প্রতি বছরই আসে। তাহলে আমরা এই টাইপটাকে স্টার দিতে পারি, এই টাইপটাকে আমরা স্টার দিতে পারি। তারপরে আরেকটি যে টাইপকে গুরুত্ব দিতে পারবো সেটা হচ্ছে এটা, এবং এইটা একটু আমরা গুরুত্ব দিতে পারি। আর আরেকটি যেটা গুরুত্বপূর্ণ টাইপ সেটা হচ্ছে এটা। এই দুইটা টাইপের মধ্যে সবচাইতে বেশি ম্যাথ দেখতে পাওয়া যায়, এই দুইটা টাইপের মধ্যে প্রতি বছর ম্যাথ দেখতে পাওয়া যায়, এই দুইটা টাইপের মধ্যে প্রতি বছর ম্যাথ দেখতে পাওয়া যায়। কয়ে দেয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ক্ষয়ে সাধারণত প্রমাণ টাইপের ম্যাথ দেয়, নির্ণায়কের প্রমাণ। ক্ষয়ে নির্ণায়কের প্রমাণ টাইপের বেশি ম্যাথ দেয়, আর গয়ে হয়তোবা ইনভার্স ম্যাট্রিক্স দিতে পারে অথবা নির্ণায়কের সাহায্যে ক্রেমারের নিয়ম দিতে পারে। এই অধ্যায় থেকে যদি দুইটি সৃজনশীল দেয় তাহলে এইখানে যে টপিকসটি আছে প্রত্যেকটি টপিকসই টাচ করবে। আশা করি এইখানে যে টপিকসটি আছে 1 2 3 4 5 6 এই 6টি টপিকসই টাচ করা হবে। আশা করা যায় হয়তো একটা বাদ যেতে পারে, তবে আশা রাখছি যদি এই 6টি টাইপ কেউ যদি পূর্ণাঙ্গভাবে ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে করে যায়, আশা রাখা যায় যে তার সৃজনশীল প্রশ্নে আটকানোর কথা না। তবে কোনো কোনো বছর ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে দুইটি প্রশ্ন দেওয়া হয়, সরলরেখা থেকে একটি, বৃত্ত থেকে একটি। করোনার কত সাল থেকে এই সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে? এইচএসসি 22, এইচএসসি 22 থেকে এই সেম সিলেবাসের উপরে প্রশ্ন হচ্ছে। এইচএসসি 22 23 24 তোমরা দিবা 25। তাহলে এই বিগত 3 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি বোর্ড কোশ্চেন গুলো, তাহলে আমরা সেম প্যাটার্ন জিনিসটা দেখতে পাবো। সরল রেখা, আমরা এরপরে চলে যাব সরল রেখা। এই সরল রেখা অধ্যায়ে সরল রেখা সরল রেখা তোমাদের ক বিভাগের এটি আরেকটি অধ্যায়, তৃতীয় অধ্যায়। এটি আরেকটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রথম কাজ 15 থেকে 20টি বেসিক টাইপ শেষ করা। 15 থেকে 20টি বেসিক টাইপ শেষ করতে হবে আমাদেরকে। 15 থেকে 20টি বেসিক টাইপ আমাদেরকে ভালো মতন করা লাগবে। আর যদি এই 15 থেকে 20টি টাইপ ভালো মতন আমরা শেষ করতে পারি, তাহলে আমরা এমসিকিউ এর জন্য একটা অ্যাডভান্স লেভেল গ্রোথ করব। এমসিকিউ পারার জন্য হলেও আমাদেরকে 15 থেকে 20টি টাইপ মোটামুটি করা লাগবে। তো সবচাইতে তো টাইপগুলো কি? প্রথম টাইপ হচ্ছে দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয়ের পরে যে টাইপটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঢাল। ঢালের সূত্র কি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তারপরে আমরা যেটি আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ, সেইটি হচ্ছে সমীকরণ নির্ণয়। এই সমীকরণ নির্ণয়ের 4-5টি টাইপ আছে। তারপরে আমরা সমীকরণ নির্ণয়ের পরে এইখানে যে সমীকরণের অক্ষদ্বয়ের সমীকরণ,
অক্ষদ্বয়ের সমীকরণ, এই যে এখানে বলেছি অক্ষদ্বয় ছেদ হতে সমীকরণ নির্ণয়, অক্ষদ্বয় ছেদ হতে সমীকরণ নির্ণয়। এই টাইপটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো একটি সমীকরণ দিয়ে দিবে, তারপরে আমাদেরকে নির্ণয় করতে বলবে অক্ষদ্বয়ের ছেদ বিন্দু দ্বারা গঠিত যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো অক্ষদ্বয়কে যখন সমীকরণ ছেদ করে তখন যেই জিনিসটি হয়, আমাদের যে জিনিসটি সবচাইতে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে কোনো রেখা বা সরল রেখা, কোনো রেখা ছেদ করলে y is equal to 0, y is equal to 0। তার মানে আমি ছেদ বিন্দুটি পাবো, ছেদ বিন্দুটি আমি পাবো x সমান যে ভ্যালুটা পাবো, আমি মনে করলাম যে x সমান পাইলাম a, তাহলে আমরা পাবো a, 0 এবং y অক্ষকে কোনো সরল রেখা, y অক্ষকে কোনো সরল রেখা ছেদ করলে x সমান 0, তাহলে এই ক্ষেত্রে আমি ছেদ বিন্দুটি পাবো। ছেদ বিন্দুটি আমরা পাবো 0, b। তাহলে এই যে এখানে আমি একটা ছেদ বিন্দু পাইলাম, এইখানে একটা ছেদ বিন্দু পাইলাম, এইখানে একটা ছেদ বিন্দু পাইলাম, এই a, 0 আর হচ্ছে 0, b, এই দুটো ছেদ বিন্দু আমি সরল রেখার সরাসরি দূরত্ব হচ্ছে √a² + b², কারণ 0 থেকে a তার উপরে স্কয়ার, তার মানে a² প্লাস b - 0 তার উপরে স্কয়ার মানে b², তাহলে √a² + b²। এই টাইপ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আছে, সরল রেখা থেকে ঢাল নির্ণয়। একটি ঢাল দেওয়া আছে, যে কোনো একটি বিন্দু, সরল রেখা নির্ণয়, এগুলো কয় দিতে পারে, ছোট ছোট ম্যাথ, 2 মার্কের জন্য। তো আমরা একটু পরবর্তী সবচাইতে, তারপরে যে জিনিসটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো দূরত্ব সম্বলিত গাণিতিক প্রয়োগ। যে কোনো বিন্দু হতে সরল রেখার দূরত্ব যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা সরল রেখা নির্ণয় করতে পারি। যে কোনো একটি সরল রেখা দেওয়া আছে, তার একটি আলফা বিটা বিন্দু দেওয়া আছে, তাদের মানে ওই বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব, এই টাইপের ম্যাথগুলো আছে। একটা আলফা কমা বিটা বিন্দু, আলফা কমা বিটা বিন্দু দেওয়া আছে আমাদেরকে, আর একটি সরল রেখা দেওয়া আছে। এই বিটা হতে এই বিন্দুর সরাসরি দূরত্ব নির্ণয়, সরাসরি দূরত্ব d। আর এই রেখার সমীকরণ দেওয়া আছে ax + by + c = 0, ax + by + c = 0, ax + by + c = 0। তাহলে আমরা এইখান থেকে d নির্ণয় যে সূত্রটি জানি, d = আমরা x এর জায়গায় আলফা বিটা বিন্দুকে বসিয়ে দিই, তাহলে a আলফা + b বিটা a আলফা + b বিটা + c, এটার মডুলাস ভ্যালু √a² + b², √a² + b²। তো ডিসটেন্স দেওয়া থাকে আমাদেরকে, k এর ভ্যালু একটা দিয়ে দিল 7 একক, বিন্দু দিয়ে দিল আমাদেরকে এই সমীকরণ নির্ণয় করতে বলে। তখন আমরা সমীকরণ নির্ণয় করার ফলে আমরা এইখান থেকে k এর মান বের করার পরে আমরা কি করি, সরল রেখার সমীকরণ নির্ণয় করি। এই টাইপের ম্যাথ বই আমাদের আছে, ওই টাইপের ম্যাথগুলো অবশ্যই আমরা
ভালো মতন দেখে যাব। এই ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো এই ম্যাথ থেকে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। দুইটি রেখার মধ্যবর্তী কোণ, আমরা এই সূত্র থেকে অনেকগুলো ম্যাথ আছে। tan θ সমান সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখানে হবে কি প্লাস মাইনাস প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস এইটা একটু দেখি। এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। দুইটা সরল রেখার মধ্যে এইটা যেটা কোণ θ1 আর এই কোণটা সেম, তাহলে θ1। বাকি যে কোণটা থাকে θ2, এইটাও তাহলে হবে θ2। আমরা জানি tan θ এর মধ্যে tan θ এর মধ্যে 90 ডিগ্রি প্লাস যদি কোনো ভ্যালু দেয়, 90 ডিগ্রি প্লাস যদি কোনো ভ্যালু হয়, তাহলে অবশ্যই আমরা এই মানের আগে একটা মাইনাস পাবো, মানের পূর্বে একটা আমরা মাইনাস পাবো। আর যদি আমরা tan এর 90 ডিগ্রি চাইতে কম ভ্যালু দিই, তাহলে অবশ্যই আমরা প্লাস ভ্যালু পাই। তাহলে আমরা যখন মাইনাস ভ্যালু নিব তখন আমরা এই যে স্থিরকোণটা পাবো। আর যখন পজিটিভ ভ্যালু নিব তখন 90 ডিগ্রি থেকে ছোট, তখন আমরা θ1, তখন আমরা কি পাবো সূক্ষ্মকোণ পাবো। তাহলে যে কোনো সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য প্লাস মাইনাসটা এই জন্যই দেওয়া হয়। তো সূত্র আমরা ওই থিওরি ক্লাসে কেন প্লাস মাইনাস দেওয়া হয় এসব আলোচনা করেছি। তাহলে এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। এই টাইপটা অসংখ্যবার প্রশ্ন এসেছে, আমরা এই টাইপটা খুব ভালো করে দেখে যাব। তারপরে সরলরেখা সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটি হচ্ছে সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয়। সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় অর্থাৎ আমরা এইখানে দেখতে পাবো যে এই যে কোণটা θ2 কোণটাকে যদি অর্ধেক করা হয়, তাহলে এই যে θ2টাকে আমরা অর্ধেক করি, এতটুকু হলো θ2 ভাগ 2, এই ভাগে যদি ভাগ করি। অনুরূপভাবে θ1 কে যদি আমরা অর্ধেক করি, এই যে এই সরল রেখার এই সরল রেখা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই টাইপের ম্যাথ একদম সরল রেখার একদম শেষের অনুশীলনীতে আছে, ওই অনুশীলনীর ম্যাথগুলো আমরা করব। ওই টাইপের ম্যাথগুলো প্রচুর গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই অধ্যায়ের একটা সেন্ট্রাল আইডিয়া পেলাম যে কোন